নির্বাচনকে বাধাগ্রস্ত করলে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো সুযোগ থাকবে না, শঙ্কা বিএনপি নেতাদের। ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঠেকাতে তাই ঐক্য ধরে রাখার তাগিদ তাদের। রাজধানীতে একটি দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বসেছিল রাজনৈতিক নেতাদের মিলন মেলা। সেখানে ছিলেন জামায়াত এবং এনসিপির নেতারাও। দেশের সাথে মৌলিক বিষয়ে ঐক্য ধরে রাখার কথাও বলেন তারা। পিছনে দেখা যাচ্ছে না গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী, আর এই উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠানের। আর এতে অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। দেশের বর্তমান পরিস্থিতিতে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্য ধরে রাখার তাগিদ দেন তারা। যে দলটা সবথেকে বড় দায়ী আগামী নির্বাচনে জাতীয় পার্টির অংশ নেওয়া মানে আওয়ামী লীগ অংশ নেওয়া মন্তব্য করে এনসিপি নেতারা বলেন, কোনোভাবেই সে সুযোগ দেওয়া যাবে না। জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না, জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। আওয়ামী লীগকে বাইরে রেখেও জাতীয় পার্টি নির্বাচনে আসার সুযোগ পাওয়ার অর্থ হলো আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করলো। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও গুরুত্বপূর্ণ ইস্যুতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন জামায়াত নেতারা। রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকার সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি। আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাই, নিরপেক্ষ নির্বাচন চাই, জনগণের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে যেন প্রকৃত মতামতের প্রতিফলনের মধ্য দিয়ে সরকার গঠন হয়। বিএনপি নেতারা মনে করেন, ফ্যাসিবাদের বিদায়ের 14 মাস অতিবাহিত হলেও এখনো দেশে গণতন্ত্র আসেনি। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের দিকে যেতে হবে, এর বিকল্প নাই। নির্বাচন হচ্ছে আপনার ফিল্টারেশন প্রসেস, কিন্তু এই নির্বাচনের ধারাকে আমরা যাতে বাধাগ্রস্ত না করি। নির্বাচনকে যদি বাধাগ্রস্ত যায় তাহলে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত করার কোনো সুযোগ নেই। জাতীয় ঐক্য না থাকলে ফ্যাসিবাদের আবার প্রত্যাবর্তন হতে পারে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। একটি প্রশ্নে যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, এই প্রশ্নে আমরা এক থাকবো। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফ্যাসিবাদকে যেন আমরা কোনোভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন হতে দেব না। সমস্ত দরজা বন্ধ করে দিতে হবে এই ফ্যাসিবাদের প্রত্যাবর্তন। জুলাই সনদ নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন ওঠে এমন কোনো অসাংবিধানিক কাজ না করারও আহ্বান জানান রাজনৈতিক দলগুলোকে নেতারা। বন্ধুত্ব বরণের জন্য দায় নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে, যারা এই আহতদের সুচিকিৎসার দায়িত্ব। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।